হ্যালো, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা একটু বেশি ইনফরমেটিভ, কারণ হচ্ছে আজকের ভিডিওটা আমার আগের ভিডিওগুলোর সাথে অনেক বেশি রিলেটেড। সো আমি লাস্ট কিছু ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে ইউকেতে আসবেন, একটা বেসিক ওভারভিউ দিয়েছিলাম, এবং পাশাপাশি আমি এগ্রিকালচারাল গ্র্যাজুয়েটরা এগ্রিকালচারাল রিলেটেড সাবজেক্টে কিভাবে ইউকেতে আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। সো যেহেতু আজকের ভিডিওটা আমরা একটু গভীরে ডুব দিতে যাচ্ছি, সেহেতু আমি একটু ডিটেলসে কথা বলবো। সো আজকে আমার ভিডিওটার উদ্দেশ্য হলো স্টেটমেন্ট অফ পারপাস কিংবা এসওপি আপনারা কিভাবে লিখবেন। কারণ আপনারা যখন ইউনিভার্সিটিতে আবেদন করবেন, হয়তোবা তারা আপনাকে একটা কন্ডিশনাল অফার লেটার দিয়ে দিতে পারে উইদাউট অ্যান এসওপি, কিন্তু তারা হয়তোবা আপনার কাছে চাইতে পারে একটা এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস কিংবা পার্সোনাল স্টেটমেন্ট, এবং এটার উপর ভিত্তি করেই হয়তোবা তারা আপনাকে আনকন্ডিশনাল অফারটা দিবে, এবং এর সাথে কিছু স্কলারশিপও নির্ভর করতে পারে। কিছু কিছু ইউনিভার্সিটিতে করে, আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে করে না। কিন্তু আমি যেহেতু স্পেসিফিক ব্যাঙ্গলোর ইউনিভার্সিটিতে আছি, তো ব্যাঙ্গলোর ইউনিভার্সিটির এসওপিটা একটু ডিফিকাল্ট এবং একটু বেশি প্রিসাইজ হয়ে থাকে। তো চলুন সেই বিষয়ে আলোচনা করি, এবং থাকছে গুরুত্বপূর্ণ 3টি টিপস। প্রথমে আমরা বুঝে নেই যে স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি জিনিসটা কি। স্টেটমেন্ট অফ পারপাস মানে হচ্ছে গিয়ে আপনি যে এখানে আসবেন, আপনার উদ্দেশ্যটা ব্যক্ত করা। এটা এমনভাবে লিখতে হবে যেটার ভাষা অত্যাধিক একাডেমিকও না এবং অত্যাধিক সিম্পলও না। আপনি যদি অত্যাধিক একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, আপনি যদি এআই টুলস, চ্যাট জিপিটি, জিমিনাই এইসব জিনিস ইউজ নাও করে থাকেন, তারপরও অনেকে ধরে নেয় এই ইউনিভার্সিটিতে যারা অ্যাসেসমেন্টের সাথে জড়িত তারা ভাবে যে আপনি এআই এর হেল্প নিয়েছেন। সো এখানে কি করা যেতে পারে এবং কিভাবে লিখতে পারে তা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত, স্টেটমেন্ট অফ পারপাসের জন্য এই ব্যাঙ্গলোর ইউনিভার্সিটিতে কিছু স্পেসিফিক লিমিট দিয়ে দেওয়া হয়। হতে পারে 200 ওয়ার্ডস, আবার অনেক সময় হতে পারে 500 ক্যারেক্টার্স, দ্যাট মিনস লেটার্স। তো এতটুক সময়, এতটুক জায়গার মধ্যে কিভাবে আপনি নিজেকে গুছিয়ে উপস্থাপন করবেন এবং নিজের পারপাসটাকে ইউনিভার্সিটির কাছে তুলে ধরবেন, সেটাই হচ্ছে বেসিকলি এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস। সো আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলি আপনাদেরকে, যেটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে এসওপিতে। ফার্স্ট অফ অল, আপনারা আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেট করা ট্রাই করবেন। যদি এমন হতে পারে যে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আপনার সাবজেক্ট রিলেটেড, সেটা অবশ্যই মেনশন করবেন, এবং এমন যদি হয় যে আপনার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, আপনি সেটাও সেখানে মেনশন করবেন, কিন্তু মেক শিওর দ্যাট দ্যাট ইজ মাচ রিলেটেড উইথ ইয়োর একাডেমিক প্রোগ্রাম যেটা আপনি পারসিউ করতে আসছেন। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এমন যদি হয় যে আপনি এমন একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন যে সাবজেক্টের সাথে এই সাবজেক্টের রিলেশন নাই, কিংবা আপনি যে জবটা করেছেন যে জবের সাথেও এই সাবজেক্টের রিলেশন নাই, তাহলে কিন্তু স্টেটমেন্ট অফ পারপাসটা ভালো হবে না। সো স্টেটমেন্ট অফ পারপাসের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আপনারা সবসময় সিকোয়েন্স মেনটেন করে লেখা ট্রাই করবেন, যেটাকে একটা কোহেরেন্ট প্রসপেক্ট আপনাকে দিবে। না হলে কি হবে, যদি আপনারা এসওপি লিখেও ফেলেন, হয়তোবা সেটা ভালো হবে না, এবং তার উপর ভিত্তি করে আপনাকে হয়তোবা স্কলারশিপও তেমন ভাবে দেওয়া হবে না। স্টেটমেন্ট অফ পারপাসটা সবসময় একটা মেথড ফলো করে লেখা ট্রাই করবেন, যেটাকে আমি পার্সোনালি বার্গার মেথড বলে থাকি। বার্গার মেথডটি হচ্ছে, প্রথম একটা ব্রেড থাকে, ব্রেডের নিচে থাকে একটা প্যাটি, যেটা বার্গারের মেইন অংশ, যেটাকে বডি পার্ট বলে। তারপর আরেকটা ব্রেড থাকে, যেটাকে আমরা বলা হয় বার্গারের লাস্ট পার্ট, অথবা সেটাকে আমরা বলি দ্য কনক্লুডিং পার্ট। সো একটা বার্গার অথবা একটা স্যান্ডউইচের মতো যখন করে আমরা আমাদের স্টেটমেন্ট অফ পারপাসটা সাজাবো, তখন এটা অবশ্যই একটা কোহেরেন্ট পয়েন্ট অফ ভিউ দিবে, এবং সেটা অবশ্যই একটা সিকোয়েন্স মেনটেন করবে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, একটা বার্গারের সবচেয়ে দামি জিনিস কি? একটা বার্গারের সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার প্যাটি, কারণ এখানে মিট থাকে, এখানে চিজ থাকে, এখানে অনেক গুরুত্বপূর্ণ আইটেমস গুলো থাকে, যেটার কারণে এটার টেস্টটা বৃদ্ধি পায়। সো আপনাকে সবসময় গুরুত্ব রাখতে হবে একটা জিনিসের প্রতি, সেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপাসের বডি পার্ট, কারণ সেটাই নির্ধারণ করবে এক্স্যাক্টলি আপনি কোন দিকে যাচ্ছেন। এখন আসি এআই ইউজের উপর। চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, কিংবা এমন আরো কিছু এআই টুলস আছে যেটা দিয়ে অনেকে এসওপি লিখে ফেলে। আমাদের বাংলাদেশের কিছু এজেন্সি আছে যারা এই রকম টুলস দিয়ে এসওপি লিখে সাবমিট করে দেয়, হয়তোবা 2,000-3,000 পাউন্ডের কিছু স্কলারশিপ স্টুডেন্টদেরকে এনে দেয়। বাট এটা কেন হবে? আপনাকে আপনিই সবচেয়ে বেশি ভালো জানেন, এবং আপনাকে আপনিই সবচেয়ে বেশি ভালো চেনেন। সো আপনি আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে কি করেছেন, কিংবা আপনি কোন বিষয়ে জব করেছেন, কি নিয়ে আপনি কাজ করেছেন, আপনার যে ডেজিগনেশনটা কি ছিল, বা আপনি কি কি ধরনের ভলান্টারি কাজগুলো করেছেন, আপনার সার্টিফিকেশন কি কি আছে, সেটা আপনার থেকে ভালো আর কেউ বেশি জানবে না। তো কারো উপর নির্ভর না হয়ে নিজেই এসওপি লেখা ট্রাই করতে হবে।
যেহেতু আপনার প্রফিসিয়েন্সি টেস্ট অলরেডি দেওয়া আছে, হয়তো বা আপনি আইএলটিএস দিয়েছেন, আপনি ডিইটি দিয়েছেন, সো কেন আপনি অন্যর উপর ছেড়ে দিবেন? অবশ্যই এটা আপনার উচিত আপনার নিজের লিখা, কারণ আপনি আপনাকে সবচেয়ে বেশি ভালো চেনেন। এখন আসি দুটো গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। স্টেটমেন্ট অফ পারপাসের একটা জিনিস আমরা সবসময় মিস করে ফেলি, সেটা হচ্ছে আমরা অত্যাধিক একাডেমিক হওয়ার ট্রাই করি। আমরা যখন একাডেমিক হওয়ার ট্রাই করি তখন একটা জিনিসের দিকে আমরা পিছিয়ে যাই, সেটা হচ্ছে যে আমাদের পার্সোনাল অ্যালাইনমেন্ট কিংবা আমাদের ইমোশনটাকে আমরা হারিয়ে ফেলি। মনে রাখবেন, যখন আপনি অত্যাধিক একাডেমিক লিখবেন বা অত্যাধিক পরিমাণ ফর্মাল রাইটিং এর দিকে চলে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার ইমোশন থেকে বেরিয়ে গিয়েছেন। সো এটা অনেক সময় ডিটেক্ট করে। আপনি যদি এআই টুলস ইউজ নাও করেন, তাহলে যারা অ্যাসেসমেন্ট করে তারা ভেবে নেয় যে আপনার ভিতর কোনো ইমোশন নাই। সো অবশ্যই ট্রাই করবেন এখানে কিছু ইমোশনাল টাচ দেওয়ার জন্য, যেটা এটাকে অনেক বেশি সুন্দর করে ফেলবে। দিস ওয়াজ দ্য টিপ নাম্বার 1। টিপ নাম্বার 2, কখনোই ওয়ার্ডি বা অনেক বেশি ওয়ার্ড দিয়ে এসওপি লেখা ট্রাই করবেন না। চেষ্টা করবেন এটা 1 পৃষ্ঠার মধ্যে রাখার জন্য, এর থেকে বেশি না। যদি কোনো ইউনিভার্সিটি ওয়ার্ড লিমিট বা ক্যারেক্টার লিমিট দিয়ে দেয় সেটা ভিন্ন কথা, বা কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো কোনো ওয়ার্ড লিমিট দেয় না। তো কখনোই যেন এটা 3 এবং 4 পেজেস না হয়ে যায়। চেষ্টা করবেন অনেক বেশি প্রিসাইজ এবং কনসাইজ করে সেটাকে উপস্থাপন করার জন্য, যাতে এটা ইররিলেভেন্ট কোনো ইনফরমেশন না আসে। সো টিপস নাম্বার 2 এটাই থাকবে যে কোহেরেন্ট করতে গিয়ে কখনোই এমন কোনো ইনফরমেশন দিবেন না যেটা আপনার সাথে যায় না। সো এই ছিল আমার 2টা টিপস এবং এসওপি নিয়ে একটি বেসিক ওভারভিউ। সো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ইউ ক্যান লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড অলসো ইউ ক্যান ডু সাবস্ক্রাইব। এখন আপনার যদি মনে হয় যে আপনার এসওপিতে গাইডেন্স লাগবে বা অ্যাসিস্ট্যান্স লাগবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আই উইল অ্যাসিস্ট, আমি অ্যাসিস্ট করতে রাজি আছি। কিন্তু যদি আপনারা মনে করেন যে আপনারা নিজেরাই করতে পারবেন, সো আপনারা আপনাদের মতো করে এসওপি লিখে আপনারা আমাকে সেন্ড করতে পারেন। সো আমি সেটা দেখে আপনাদেরকে একটা ফিডব্যাক দিতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।